আসরের ভিতরে ডাক দিয়ে বলেন ওয়াল আসর ইন্নাল ইনসানা লাফি খুসর ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সাবর। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুল আসরের ভিতরে বলেন ওয়াল আসর, আসরের সময়ের কসম, ইন্নাল ইনসানা লাফি খুসর, সমস্ত মানুষ এবং জিন ক্ষতিগ্রস্ত, ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সাবর। তবে 4 গুণওয়ালা মানুষ ব্যতীত কয় গুণ? 4 গুণ। 4টি গুণের ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন 1 নাম্বার গুণ বলেছেন ঈমান। 1 নাম্বার গুণ ঈমান। যে বান্দার ঈমান আছে ওই 4 গুণওয়ালা ব্যক্তির মধ্যে সে অন্তর্ভুক্ত হয়ে যাবে। 4টি গুণের ভিতরে 1 নাম্বার গুণ ঈমান। ঈমান কাকে বলে? ঈমান, আমরা ঈমান এনেছি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে আমরা কালিমা পড়ে এতটুকুর ভিতরে আপনার আমার ঈমান সীমাবদ্ধ নয়, বরং আল্লাহকে বিশ্বাস করা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বিশ্বাস করা, আল্লাহ পাকের ফেরেশতাদেরকে বিশ্বাস করা, আল্লাহ পাকের নাজিলকৃত কিতাবগুলোকে বিশ্বাস করা। বলে শুধু এর ভিতরে ঈমান না, বলে আল্লাহর সাথে কাউকে শিরিক করা যাবে না। আসমান বানাইছেন আল্লাহ, জমিন বানাইছেন আল্লাহ, সব কিছু বানাইছেন আল্লাহ, এগুলো সব কিছু বিশ্বাস করার নাম হচ্ছে ঈমান। কি নাম? ঈমান। তো আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুল আসরের ভিতরে আসরের সময়ের কসম করে বলেছেন, বলে আল্লাহ পাক রব্বুল আলামিন এমন এক জিনিসের কসম করে বলেছেন, পৃথিবীর মধ্যে সবচাইতে দামি জিনিসের নাম হচ্ছে সময়। আর আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুল আসরের কসম করে বলেছেন, বলে সময় এত দামি, বলে সময় এত দামি যে সময় এখন অতিবাহিত হয়ে যায় আর কখনো কোনো দিন সেই সময় আর পাওয়া যায় না। ঠিক কিনা? বলে এই সময় এত দামি। আল্লাহ পাক সূরাতুল আসরে সময়ের কসম করে বললেন, ভাইজানরা দেখেন দুনিয়ার ভিতরে আমরা যে কসম বলি, কেউ বলি মায়ের কসম, কেউ বলি বাপের কসম, কেউ বলি মাটির কসম, কেউ বলি আসমানের কসম, কেউ বলি জমিনের কসম। বলে দুনিয়াতে আমরা যত কসম করি না কেন, বলে এগুলো কোনো কসম না, একমাত্র আল্লাহর কসম, আল্লাহি বিল্লাহি, তাছাড়া আর কোনো কসম হবে না। কেউ যদি আমরা মায়ের কসম করার পর মিথ্যা কথা বলি তাহলে ওটা কবিরা গুনাহ হবে, কিন্তু কসমের কাজা কাফারা হবে না। তাহলে এখান থেকে আমরা কি জানলাম? আল্লাহ পাক আসরের সময়ের কসম করে বলেছেন ওয়াল আসর ইন্নাল ইনসানা লাফি খুসর, আসরের সময়ের কসম, সমস্ত মানুষ এবং জিনগুলো ক্ষতিগ্রস্ত, তবে ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সাবর। 4 গুণওয়ালা মানুষ ব্যতীত সব জাহান্নামী, সব ক্ষতিগ্রস্তের মধ্যে আছে মানুষ এবং জিন। তাহলে 4টি গুণের ভিতরে 1 নাম্বার গুণ ঈমান। বলে তোমার আমার ঈমান শুধু আপনি আমি ঈমানদার হইলে হবে না, আপনার আমার ছেলে মেয়েগুলোকেও ঈমানদার বানাইতে হবে, আপনার আমার স্ত্রী সন্তানগুলোকেও ঈমানদার বানাইতে হবে, তাহলেই আপনার আমার ঈমান পরিপূর্ণ হবে। ঠিক কিনা? তো আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে ঈমান আনতে বলেছেন। আবার আল্লাহ পাক বলেন তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার। বান্দা নিজেই ঈমানদার হলে হবে না, তোমার অধীনস্থ তোমার আহাল পরিবার পরিজন যারা আছে ওদেরকেও ঈমানদার বানাইতে হবে। ঠিক কিনা? তাহলে আপনি আমি ঈমান আনলাম, বলে ঈমান দিয়ে হবে না। বলে তোমার আমার যখন আপনি আমি ঈমান আনলাম, এই ঈমান দিয়ে হবে না, আপনার আমার ছেলে সন্তান মেয়ে সন্তানগুলোকেও ঈমানদার বানাইতে হবে। ঠিক কিনা? বলে আমি একাই নামাজ পড়ি, আমি একাই রোজা করি, বলে তাহলে হবে না, আপনার আমার সন্তানগুলোকেও নামাজি বানাইতে হবে। ঠিক কিনা?